তো এরপর যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আমাদের মনস্টার, সেটার নাম হচ্ছে গিয়ে আইএনএস বিক্রান্ত, যেটা কিনা 1971 সালে কিন্তু লাস্টবার একদম নিজের মতো করে নিজের রূপে দেখা দিয়েছিল। আর তখন কিন্তু একটা নতুন দেশের সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে বাংলাদেশ। আর এবারেও কিন্তু সেই আইএনএস বিক্রান্ত তার স্বমহিমায় নেমে পড়েছে সাগরে। তো এখানে বলা হচ্ছে ভারতের আইএনএস বিক্রান্ত সমুদ্রে শক্তি প্রদর্শন করছে। পেহেলগাঁও হামলার পর উত্তেজনা বৃদ্ধি পেতেই ভারতীয় নৌবাহিনী আরব সাগরে আইএনএস বিক্রান্তকে মোতায়েন করেছে। এই নৌবহরে রয়েছে একটি বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন, বিধ্বংসী যুদ্ধজাহাজ এবং অন্যান্য সমরাস্ত্র, যা বিপক্ষের বুকে কাঁপুনি ধরাতে যথেষ্ট। আর এর সাথে কিন্তু আরেকটা মনস্টার আছে, সেটা হচ্ছে গিয়ে আইএনএস বিক্রমাদিত্য। তো আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য যথারীতি আরব সাগরের বুকে নামিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু সমস্ত যে পরিস্থিতি সেটার উপরে কিন্তু নজর রাখছে। দরকার হলে কিন্তু এই দুইজন মনস্টারও অ্যাটাক করা শুরু করে দেবে। আর বিক্রমাদিত্য বা আইএনএস বিক্রান্ত যদি একবার স্বমহিমায় চলে আসে তাহলে কিন্তু সেই জিনিসটা পাকিস্তানের জন্য একদমই ভালো হবে না। যেটা আগের বার হয়েছিল, পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গেছিলো, এবার হয়তো পুরো পাকিস্তানই ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে।